জুন মাস পড়েই গেছে, বর্ষাকালও চলে এসেছে। এখন না মাছের পেটে বেশ ভালো ডিম হয়েছে। দুদিন আগে হাজব্যান্ড একটা বড় মাছ নিয়ে এসেছিল, তার মধ্যে ছিল বেশ অনেকটা ডিম। কিন্তু অনেকটা ডিম আজকে ভাবলাম একসাথে করব না, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাই। মাছের ডিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, বা তোমরা হাত দিয়ে ছিঁড়েও নিতে পারো। তার আগে কিন্তু মাছের ডিমটাকে খুব ভালো করে জলে ধুয়ে নিতে হবে সাবধানে। তারপর ছোট ছোট করে টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে তারপর ছাঁকা তেলের মধ্যে একদম ভালো করে কড়া করে ভাজতে হবে, না হলে মাছের ডিমের আষ্টে গন্ধ থাকে। এবার ওই তেলেই ছোট ছোট করে টুকরো করে কাটে রাখা আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপর আরেকটু তেলের মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম নুন হলুদ অল্প জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তারপর সব মশলাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে একটু জলও দেব, আর তোমরা যদি অল্প ঝাল খেতে চাও এর মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো, যাতে কালার আনার জন্য। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছি, অল্প চিনি দিয়েছি আর ধনে গুঁড়োও দিয়েছি, আর সামান্য জল অ্যাড করেছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসেছে। তো আমি দেখলাম মশলাটা ঠিক কালার আসেনি বলে আমি আরেকটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তারপরে মশলাটা কষে যাওয়ার পর আমি ভাজা আলু আর ভাজা মাছের ডিমগুলো মশলার সাথে দিয়ে ভালো করে এভাবে নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। এই সময় কিন্তু আমি জল অ্যাড করছি না। একটুখানি কষে যাওয়ার পর তারপর উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। জলটা আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি, কারণ জলটা এরপরে জাল হবে, জাল হলে জলটা আর একটু শুকিয়ে যাবে। এরপর নুনটা তোমরা টেস্ট করে দিও, আমার একটু নুনটা কম লেগেছে তাই একটু নুন অ্যাড করলাম। ঝোলটা যেই ফুটে উঠবে তারপর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিলাম। তারপর দেখো নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি, এটাকে আর বেশি জাল দেব না। হয়ে গেছে, চলো এটাকে গরম গরম সার্ভ করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবার আরেকদিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।